গাইস একটা গাড়ি কিনতে আসলে সারাটা দিন এখানে যান। আর এরকমভাবে সেলফ মারতে 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 ব্যাটারিটা ডাউন করে ফেলে দিচ্ছে। এখন সেলফও ধরবো না, লাইক ছোটো বাচ্চাকে কেউ মাইরা এই চার বাগানের ভিতরে ফেলাই দিছিল। তো ওই জন্যে মানে এর ভিতরে ঢোকা নিষেধ। তো এই পুলি দিয়েই আবার চা পাতা বানানো হয়, যেটা আমরা যেটা দোকানে খাই, চায়ের দোকানে বা বাসায় খাই। কারণ মালপোয়া আপনারা তো দেখছেন অন্য ভিন্ন ধরনের, কিন্তু এটা এই যে রসালা মালপোয়া, রস আছে। কিলো কিলো সোশিয়াল। হ্যাঁ। ও ও ভাই আসসালামু আলাইকুম। কার কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হইতেছে, কারণ আজকে আমি খুব খুশি, কারণ আজকে একটা নতুন একটা বাইক কিনে যেতেছি, আপাসি বাইক। শোরুমে যাওয়ার পরে ডিসাইড করবো যে কোন বাইকটা নেব। তো আপনারা সাথে থাকেন। আর এখন আমি যাইতেছি, তো এখন আমি যাইতেছি শোরুমে, আপাতত শোরুমে। বড় ভাই অলরেডি চলে গেছে ওখানে। তো আমি যেতেছি, মানে শোরুমে যা ডাইরেক্ট দেখা হইতেছে গাইস। এই যে হেলমেট রেডি করছি, গোবর মানে অনেকদিন বসে ছিল, হেলমেট রেডি করছি। আর গাড়িও মানে পুরো ধুয়ে টুয়ে চকচকা করে রাখছি একদম। আর এখানে আমার একটা হর্নের তার খুলে গেছে গায়ে, এই যে ওয়ার, এই যে দেখতেছেন একটা ওয়ার খোলা আছে। তো এটা আমি ছোট একটা তার দিয়ে জয়েন দিয়ে লাগাবো এখন, কারণ সিঙ্গেল হর্ন মজা লাগে না। তো হর্নটা লাগাই দেখা যাচ্ছে। তো হর্নটা লাগাইছি, এখন সাউন্ডটা দেখেন কিরম জোস। তো ফটাফট এখান থেকে বার হওয়া যাক, ডাইরেক্ট শোরুমে চলে যাই। তো ভাই অলরেডি শোরুমে চলে গেছে, তো আমাকে ডাকতেছে ফটাফট যাওয়া লাগে। তো বন্ধুরা, ফাইনালি আমি এসে পেয়ে গেলাম শোরুম টিভিএস। এখান থেকে গাড়িটা নিয়ে যাব। তো গাইস, গাড়ির সিলেকশন হয়ে গেছে গা অলরেডি। তো আমি আপনাদেরকে গাড়িটা দেখাই দিচ্ছি কোনটা গাড়ি। গাড়ি হলো আপাসি RTR 160 সিঙ্গেল ABS, প্লাস আমার ডিচ আছে সিঙ্গেল ABS। সামনের চাকার যেটা আছে ওটার ABS আছে। আর গাড়ির ফিচার্স খুব ভালো, ওনারা বললো আর কি। এখন আমি অ্যাপাচি গাড়ি এখনও চালাই নাই, আমি পালসার চলাই অভ্যস্ত। মানে আগে আমি সুপার স্প্লেন্ডার চালাইতাম, তারপরে সুপার স্প্লেন্ডার থেকে ডাইরেক্ট পালসার। তো পালসার চালাই আছি, পালসার তো বেস্ট, আমার কাছে কোনো মানে প্রবলেম পাইনি। আমি রিসেন্টলি যে বাংলাদেশ থেকে ঘুরে আসলাম পালসার নিয়ে। তো এটা গাড়ি এখন চলাই দেখবো কীরকম। তো আই থিঙ্ক ভালো পারফরমেন্স দিব বাইকটা। চলাই দেখার পরে আপনাদের রিভিউ দেবো ধীরে ধীরে। এটাই গাড়ি দেখেন, সামনের লুক। শোরুমে এগুলো বাইন্দা রাখে কেন ক্লাসগুলো। তো এখন আর কথা না বাড়ায় ভিতরে যাই, ডকুমেন্টসের কাজগুলো সম্পন্ন করার পরে গাড়ি একবারে ডেলিভারি নিয়ে এখান থেকে বার হবো। তো লোন অ্যাপ্রুভ হয়ে গেল গা ফাইনালি। তো এখন গাড়িটা নিয়ে এরা ওয়াশ করাবো, ভিতরে নিয়ে তারপরে ডেলিভারি দিয়ে দেবো। আর কিছু প্রসেস আছে, ওগুলা কালকা করবো আর কি। গাড়িটা আজকে ডেলিভারি দিয়ে কিছু প্রসেস কালকা করবো। যে গাড়িটা দেখেন নিয়ে গেছে এখন ওয়াশ করার জন্য। একটা গাড়ি কিনতে আসলে সারাটা দিন এখানে যান, মানে ডকুমেন্টসের যেগুলো প্রসেস, আধার কার্ডের OTP, এগুলো সারাটা দিন যায়। তো ফাইনালি আমাদের সম্পূর্ণ কাম ডাউন হয়ে গেছে গা। আর শোরুমে থেকে আমাদের অনেক গিফট দিছে, একটা হেলমেট দিছে, আরও দুইটা কিবা গিফট দিছে, ভিতরে খুলে দেখিনি এখনও, ঘরে নিয়ে খুলে দেখবো। ডকুমেন্টস সব দিয়ে দিছে। আর সম্পূর্ণ কাজ এখনও হয় নাই, ইন্স্যুরেন্সের কামটা মানে ক্লিয়ার হইতেছে। ইন্স্যুরেন্স না হলে গাড়িটা ডেলিভারি দেবো না আর কি। ইন্স্যুরেন্সের কামটা হইতেছে এখন। তো ইন্স্যুরেন্সের কামটা হইলে আমরা গাড়িটা নিয়ে চলে যাবো এখান থেকে।
তো গাইস এখন আমি এই বস্তুগুলো নিয়ে গাড়ি আমাকে দিয়ে দিছে ফাইনালি। তো আমি এখন শোরুম থেকে তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ ভিডিও করলাম। নতুন গাড়ি ফিলিংসটা অসম। এখন আমি যাব কই, তো ডাইরেক্ট দোকানে চলে যাই আগে, যাওয়ার পরে দেখি কি করা যায়। স্পোর্টস মোড, রেন মোড, উরবান মোড, স্পোর্টস মোড। নতুন গাড়ি ঠান্ডাই বলে সাউন্ডটাও মজার। গাড়ি 2 মাস যাওয়ার পরে বোঝা যাবো কত ধানে কত চাল। এখন নতুন নতুন তো গাড়ি ভালোই লাগতেছে। এখন 2-3 মাস চালানোর পরে গাড়িটা বোঝা যাবো এই গাড়িটার মজা কিরম। গিয়ার কি 6টা নাকি? আর গাড়ির ফিউল নাই, ফিউল ভরানো লাগবো আগে। তো যাই ভাইয়ের কাছ থেকে টাকা নেই, নিয়ে ফিউল লোড করি। তো গাইস এই নতুন হেলমেটটা গায়েব করতে হয়েছে বলে। এটা এর ভিতরে কিবা কিট আছে, আর এর ভিতরে কিবা গিফট আছে। আমি এখন খুলে দেখবো এর ভিতরে কি গিফট দিছে। তো দেখি এর ভিতরে কি গিফট দিল। এটাকে গিফটটা কি কাপ প্লেট দিছে নাকি? এটা খুলি দে, শিল্প করি এরা হাত দিয়ে মানে পাঠায়। কাপ প্লেট দিছে, কাপ প্লেট। কাপ প্লেট এটা কোনো একটা বিয়ে আমাদের নেওয়া গেত আগে নিলাম, তাহলে খুললাম নি না। গাইস কাপ প্লেট দিছে দেখেন, এটা কোনো বিয়াত এটা খুলিস না, বিয়াত নিয়ে দাদা ওটা। এর ভিতরে বাইকের কিবা কিট আছে, ফিউচার অ্যাসেসরিজ এলএলপি কিট। ও আনবক্সিং করার জন্য একনি সব আনবক্সিং একদি করার না কোথা দেখতেছি। ওয়াও মারি রে ভাই, ডান গাক করে দে। চাবির লকেট নে আর একটা ওইটা ও ভাই কাপটা মতো লাগছে ভাই। আর জানতেন একটা রুমাল, ये रुमाल मेरा है। কাপটা আমাকে দে, তুই আপ দিলি আমাকে দিবি না? और एक ये टीवीएस का एक টিভিএস এর একটা এই লোগো আছে এখানে। টিভিএস এর উপরে যেটা একটা ঘোড়ার চিহ্ন থাকে, ওই চিহ্নটা যেখানে চাবির লকেটটা নিয়ে মারামারি লাগছে। আর এই যে কাপটা নিয়ে, তো রুমালটা তো আমি নিয়ে নিলাম। এটা এখানে লাগবে। কাপটা মজা লাগছে ভাই। আর জানতেন রুমালটা কি আমার হ্যাঁ হ্যাঁ কথাবার্তা ফাইনাল ঘুরে তো লাগবো এটা দেই, এটা এখানে লাগবে। কোনে দে কোনে ওটা কোনে লাগবো না। ওই যে এই যে এখানে লাগবে, ওই যে ফুটা আছে না, এই ফুটা লাগবে। দে দে তুই একে দল করছিস নাকি? না আমি দেই না তাহলে দিম না, তাহলে দিম না। না এটা আমি নেব। র বস্তুটা দেই। ওটা অন্য লাগবে না। এটা দেখি ওর কি এটা পেন ক্লিপ, দেখি দেখি কেমন দেখা যায়। ক্লিপ ওটা নিয়ে কি করবে? লাগবে না তো ওটা। দেখি মালটা আমার হাতে দিবি তো? এটা আমি বেলেগ জায়গাতে লাগাবো, দে মজার একটা জায়গাতে লাগাবো। আমি দেখ তার হাতে দিয়ে দেবো। দে ক্যামেরা অন আছে না? দে ক্লিপ ক্যামেরা। এটা দেখেন, এই বেমানে যদি করে তাহলে ভাবেন যে একটা বেমান। আমি এটা এটা আমি দিতে পারবো না। নে তুই দিনে সব ঘুরে দিলাম। যা হ্যাঁ এই দেখেন তাহলে ভালো আছে। তোমাকে ঘুরে দিলাম। কাপটা দাও ভাই, হ্যালো হ্যাঁ হ্যালো 600 টাকা দাম। হ্যাঁ কও কও তো যাই হোক আপাসের থেকে মানে টিভিএস থেকে এই বস্তুটা দিয়েছে, এই বস্তুটা ভালো লাগছে। আর বাকি কাপ প্লেট একটা বস্তু হইলো নাকি, বিয়ে বাড়ির বস্তু এখানে দিয়ে দিচ্ছে।
শোরুমে থেকে যেগুলো বস্তু ছিল আমরা এখানে ভাগাভাগি করে শেষ করে দিয়েছি, এখন আর কিছু নেই। চাবির কিট ছিল সব নিয়ে নিছে যার যার মতন ভাগে ভাগে। আর এই যে এই গাড়িটা নিয়ে ভাগলো, গাড়িতে অয়েল নাই, অয়েল নাই, অয়েল নেই, খালি ও এখানে একটা মহামদে এক মহা তেল দিয়ে দিছে এর ভিতরে পরে। হ্যাঁ ট্যাঙ্কি ফুল করে নিয়ে একবারে। কত বড় বড় গেটে দুটো ফুল আমরা এখন যাইতেছি বাইকে ফিল ভরাইতে, কারণ শোরুমে থেকে এখানে কোনো রকম খালি ডিপি পর্যন্ত পেট্রোল পাম্প পর্যন্ত যাওয়ার জন্য খালি ফিউল দেয়। সো এখন আমরা ফিউল ভরাইতে, গাড়ির লুকটাও ভালো লাগে আর গাড়িটা চলে মজা লাগে। ভাবছিলাম যে এত মজা লাগবে না, কিন্তু মজা লাগতেছে নতুন গাড়িগুলোর কথা। আর গাড়িটা চলে একটু মজা পেলে মজা, আমার তো মজা তো সেই, আর প্লাস হরেনটা টিপে আমি সেই জুতটা দিছি, হরেনটা সেই ভালো লাগে। আচ্ছা হরেন না হর্ন? হ্যাঁ 150 টাকা, আরো আরো 350 টাকা দে দো। 350 মারো। 150 रुपया देगा तो 150 रुपया का तेल दिया है। ना अभी 500 का लेने वाला था, लेकिन 150 का डल गया। डल गया क्या? हाँ डल गया। মানুষে খালি পালসার কেনে, এটা কেনে, ওটা কেনে, আমি আরটিআর নিলাম। আটিয়ার কিরম? না না না, এটা কি সম্ভব? সেটা কি বলা যাবে? এটা কি আর বলা যায়? আছে ভাড়া মারে নাও, এই যে 500 টাকা তেল ভরালাম। এটা কি সাক্ষী নাকি ক্যামেরা? আমরা সাক্ষী রাখলাম। আর চাবিটা অন করে, তেলটা অন করে দেয় করে। নাই নাই ইলে নাই, আগে আগের সিস্টেম নাই ইলে। কিরে 500 টাকার তেল ভরালাম, খালি টিপ পারতেছে কেবল না? কয় টাকা উঠছে? ফিলিংস ওপি, ফিলিংস ওপি, ওপি গাইস। হর্ন চাপ, হর্ন চাপ, হর্ন, হর্ন বলে মজা লাগছে তোর কাছে? হ্যাঁ হর্নটা আমার কাছে ভালো লাগছে। তো আমি এখন খাওয়া দাওয়া করে নিলাম, এখন যাব শোরুমে, কারণ এই গাড়িটার চেনের ভিতরে আওয়াজ করতেছে, শব্দ করতেছে ওইটা, আর এই যে ব্যাকলাইটটা যাবো ওগুলো চেঞ্জ করতে। তো এখন আর শোরুমে যেতেছি ডাইরেক্ট, ওখানে যে দেখা হয়েছে ভিতরের রাস্তাতে ডাইরেক্ট শোরুমের সামনে চলে এসেছি। এটা শোরুম, তার আগে আমি আগে পাম্পে যাবো, পাম্প এখানেই, পাম্পে যাই তেল ভরবো, তারপরে আবার শোরুমে আসবো। টেকনিক্যাল প্রবলেম ইন পেট্রোল, পেট্রোল না জ্বলে মধ্যে কিবা টেকনিক্যাল প্রবলেম আছে। সো আমি বোধ হয় কোথায় আটকে যাই আর, কারণ গাড়িতে একদম ফিউল নাই। তো যাই আগে শোরুমে যাই, গাড়িটা অল্প সার্ভিসিং করাই, কারণ অনেক শব্দ হয় চেনে থেকে, ভাল লাগে না। তো গাইস ওই চেনের ভিতরে এই যে এটা চেনের যেটাই থাকে, কিবা নাম বলে আমি জানি না, এই বস্তুটা জাম ধরে গেছে, যার জন্য শব্দ করতেছিল। আর চেনটা টেনে দেবো, আর চেনের স্প্রে মারার পরে মানে গাড়িটার এই চেনের যেটা শব্দ ছিল ওটা ইয়ে হয়ে যাবো। আর এই বস্তুটার অ্যাভেলেবেল নাই এখন, তো অর্ডার দিলাম। আর ওই সামনের যে নাম্বার প্লেটের এটা যে ভেঙে গেছিলো, এটা অর্ডার দিলাম, এই কভারটা। তো আসলে আবার লাগাই দেবো। তো এখন তো দুর্গাপূজা চলতেছে, তো দুর্গাপূজার টাইমে মানে শোরুমের কাজগুলো এরকম ঠিকমতো হইতেছে না, মানে সবাই দুর্গাপূজার জন্য ফুর্তিতে ব্যস্ত আর কি, যার জন্য এখন হবো না। দুর্গাপূজার পরে আমাকে মানে বস্তুগুলো অ্যাভেলেবেল এনে দেবো। তো সার্ভিসিং হয়ে গেলো, আমি আরেকটা পেট্রোল পাম্প আছে ওই জায়গায় 1 কিলোমিটার দূরে, তো ওখানে যাই ফিউল লোড করে নিয়ে আসি। আর
ওরা তো যাইতে পারবো না, কারণ ওদের হেলমেট নাই, সামনে চেকিং আছে। সো আমি একাই যাবো। যে তোরা এখানে দাঁড়া থাক নাকি? হ্যাঁ, ভিতরে আসলা? ঠিক আছে, থাকতে না। তো আমি যাই ফটাফট ফিউল নিয়ে আসি। আর ফিউল নিয়ে এসে আজকে আপনাদের দেখাবো চায়ের বাগান। আমাদের এখানে যেহেতু চাই ফেমাস, তো চার বাগান হয়তো অনেকেই দেখে নাই। তো আমাদের এখান থেকে 5 কিলোমিটার দূরে মানে চার বাগান অবস্থিত আছে। তো ওখানে যাব ঘুরতে। একটা পাম্পে তেল না থাকলে আর একটাতে ভিড় লাগে, এটা অবভিয়াসলি। আপলোড করো, ভিডিও বানাও। ফিউল নিয়ে নিলাম। তো এখন যাব আমরা চার বাগানে। তো ওখানে আর বেশি কথা না বাড়ায় একদম আপনাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে চার বাগানে। আর গাইস, রাস্তাতে যেতেছিলাম আমাদের এলাকার ভাই, আমার ভাইস্তা, এদের গাড়ির তেল শেষ। তো আমার লগে যে ফ্রেন্ডগুলো ছিল, তো ওদের পাঠিয়ে দিলাম তেল আনতে, কারণ এখানে তোর আশেপাশে 4-5 কিলোমিটার আন্ডারে ডিপো নাই। তো ওদের বললাম যে একটা এখানে দোকান আছে, এদিকে একটা দোকান আছে, তো ওই দোকান থেকে তেল আনতে পাঠিয়ে দিলাম। তো তেল আনে এখান থেকে আরও যাবো। তোরা কই যেতেছিল? বাঙালডোবা। তো বাঙালডোবা যেতেছিস, গাড়ির তেল নাই, ওটা চেক করবি না? না, আমরা ভাবছিলাম তেল আছে, এখন দেখি তেল নাই। তো তেল চেক করে আসছি ভালো মতো তেল ভরা। তো আমিও তো ওই যে গাড়ি আসার টাইমে তেল ভরে দিয়েছি, তেল আছে, কিন্তু আমার সন্দেহ যে তেল বোধহয় নাই। তো আমি তেল ভরে অবভিয়াসলি আসি, কারণ কোনো জায়গায় যাওয়ার লগে লগে এই যে মিটার যে একটা টিপ পারে, এই যে কাটাটা, এটা যাতে টিপ পারে না, ওইভাবে যাওয়া লাগে, তাহলে আর কোনো প্রবলেম হয় না। তো অবভিয়াসলি নেক্সট টাইমে যেটা ভুল হয় না। আজকে যাই হোক, এখানে আটকেছে। রাত্রেবেলা যদি কোনো জায়গাতে আটকিত, তাহলে এই জায়গাগুলি এলাকাটা ওইরকম মানে ভালো না। আগে মানে খুব এখানে দুর্ঘটনা ঘটছে এই এলাকাটাতে, এখন অনেক ভালো হয়েছে। রাস্তাও আগে খুব খারাপ ছিল। আর এই যে তেল নিয়ে আসছে। আর এরকমভাবে সেলফ মারতে বাড়ির ডাউন করে ফেলে দিচ্ছে। এখন সেলফও ধরবো না। আমি লাস্ট টাইমে আসার বলে বললাম যে তেল নাই গাড়িতে, ওরা তো তেল যে নাই তাও জানো না, ঝাঁকি মারে তাও বোঝাবে না। তো এখন আই থিঙ্ক সেলফ তো কাম হবে না, কিক করার লগে লগে স্টার্ট হয়ে যাবো, কারণ BS6 গাড়ি অটোমেটিক মোটর টেনে নিয়ে যায়। BS6 গাড়ির এটাই একটা সুবিধা যে আপনার তেল ঢেলার লগে লগে স্টার্ট হয়ে যাবে। তাহলে যাও তোমরা। ভালো যাও, হ্যাঁ, দেখে শুনে রাইড করবা। তো বলুন, আমরা এখান থেকে আমরা যেই উদ্দেশ্যে আসছিলাম বাগানে যাওয়ার জন্য, তো আমরা এখন বাগানে যাব। ইয়াহু গাইস, দেখেন চার বাগান কতটুকু সৌন্দর্য। অনেকদিন পরে আমি চার বাগানে আসলাম, কারণ আমি আগে ডেলি আসতাম। ডেলি বলতে ডেলি আমার আড্ডা ছিল ওই যে জায়গায় ওই ওদের বাইকটা নষ্ট হইলো, ওই জায়গায় ওখানে একটা দোকান ছিল, ওই দোকানে আমার আড্ডা ছিল আগে। তো এখন আমি আজকের থেকে 7-8 বছর আগের ঘটনা। তো এখন আমি আসি না, এইদিকে আসা হয় না। এই জায়গায় আমরা আগে এসে ফটোশ্যুট করতাম চার বাগানে, কারণ ফটোশ্যুট করার জন্য আমরা আর কোথায় যেতাম না, ডাইরেক্ট ফটো যদি মানে DSLR ক্যামেরার জন্য আমরা একটা সময় এরকম পাগলা ছিলাম যে কেউ যদি DSLR নিয়ে আসতো যে চলো ফটো উঠতে যাই, আমরা আর কোনো কিছু মনে করতাম না, ডাইরেক্ট। আর একটা টাইমে আমি DSLR ভাড়া করে ফটো উঠছি গাইস। আমার কাছে সারাদিনের ভাড়া নিয়েছিল আমার কাছে 1000 টাকা। তো আমরা 5 জন মিলে 200 টাকা করে দিয়ে 1000 টাকাতে DSLR ভাড়া করে আমাদের ফটো মেরে দিয়েছিল। তো ও বলতেছে যে এই চার বাগান এরিয়াটা 35+ কিলোমিটার জুড়ে এইটা আছে, মানে চাপরের আন্ডারে, আবার কোকরাঝারের ডিস্ট্রিক্টের ওটা বেলেগি আছে। তো অনেক বড় চার বাগান এটা, আমাদের চাপরের যেটা চার বাগান। এদিকে তো মানে হিসাবই নেই, দেখাই যাব না এত দূর। এদিকেও আছে, এদিকে বেশি নাই, এখান থেকে শুরু হয়েছে 2 কিলোমিটার আন্ডার থেকে শুরু হয়েছে। আর এদিকে তো মানে বরাবর মেন সাইড হলো এদিকে একদম কোকরাঝার পর্যন্ত আছে এইভাবে চার বাগান। ওই যে দেখেন অনেক লোক চা তুলতেছে,
চা পাতি তুলবো, আবার ওইদিকে একটা ফ্যাক্টরি আছে, ওখানে নিয়ে মেশিনে দেওয়ার পরে চা পাতা হয়, যেটা অরিজিনাল চা পাতা এখান থেকে উৎপাদন হয়। আর তারপরে বাইরে যায় ফ্যাক্টরির ভিতর থেকে যখন বাইরে যায় কোম্পানিতে যায়, কোম্পানি থেকে ওইলে মানে ডুপ্লিকেট করে, লাইক কিংবা ডুপ্লিকেট পাতা মিক্স দিয়া আপনাদের সম্মুখে দেয় আর কি খাওয়ার জন্য। আর অরিজিনাল যেটা চা পাতি এই জায়গায় পাওয়া যায়। তো ওই এলাকার যেগুলো বাড়ি আছে, বাসা আছে, ওদের বাসায় যদি আপনার যান, তো এরা যেগুলা মানে যে চা তুলে নিয়ে শুকায় আপনার চা খাওয়াবে, ওই চাটার টেস্ট আর আপনি 5 স্টারের হোটেলে যায় চা খাবেন, ওই টেস্টটা আর এই টেস্টের মধ্যে বহুত পাবেন, অন্তর পাবেন। কারণ এটা হলো অরিজিনাল চাঁদের চা, আর ওইটার মধ্যে কীভাবে ভেজাল থাকে। তো অবভিয়াসলি আপনাদের এখন চার বাগানগুলো ঘুরে দেখাবো, ভিতরে ঢুকবো আই থিঙ্ক। তো ভিতরে ঢোকার নিষেধ আছে, তারপরেও আমরা ঢোকার চেষ্টা করব, আর ভিতরে কয়েকটা ফটোশ্যুটে উঠবো। আর এই চার বাগানের ভিতরে নাকি যাওয়া নিষেধ আছে। তো ওখানে একটা গার্ড ছিল, গার্ডকে আমি যে গেলাম যে ভিতরে কি যেতে পারবো না নাই, তো উনি বললো যে ভিতরে যাওয়া নিষেধ আছে, কারণ কয়েকদিন আগে এখানে একটা মানুষ মার্ডার হয়েছে, লাইক ছোটো বাচ্চাকে কেউ মাইরে এই চার বাগানের ভিতরে ফেলাই দিছিল। তো ওই জন্যে মানে এর ভিতরে ঢোকা নিষেধ। কিন্তু এর ভিতরে অনেক ধরনের মানুষ থাকে, খারাপ ভালো। এই ঘটনাগুলোর জন্য চার বাগানের ভিতরে ঢুকতে পারতেছি না। কিন্তু একটা টাইমে আমরা কিন্তু চার বাগানের ভিতরে ঢুকেই থাকতাম সারাটা দিন, তখন আর কেউ কিছু বলতো না। তো এখন মানে যে হিসেবে মানে আইন যে তো মজবুত হচ্ছে, ক্রাইমও অত বাড়ে, মানুষ ক্রাইম করে এখন এই চার বাগানে এসে। একটা টাইমে এগুলো পর্যটক এরিয়া ছিল, তো এখন ধীরে ধীরে পর্যটক এরিয়া থেকে এটা বাদ পড়বো। কারণ চা হলো একটা সৌন্দর্য জায়গা, এই জায়গায় যদি এসে মানুষ অপকরণ করে, তো এই জায়গাগুলোতে মানে মানুষ আসতে ভয় খাবো। তো গাইস, আপনারা অল্প চার বাগানের ভিডিও এনজয় করেন। তো গাইস, এই জায়গাতে আসলাম, কারণ এই জায়গাতে আপনাদের চার বাগানের ভিতরে যায় দেখাই। তো চার বাগান অ্যাকচুয়ালি এরকমই হয়। আর এই যে দেখতেছেন, এই যে কুলি আসতেছে, এগুলো ফুলিগুলা, তো এই ফুলিগুলাই একটা টাইমে এসে আর মানে এই আদিবাসী লোকগুলাই এখানে বাড়ি থাকে এলাকায়। তো ওরা মানে সপ্তাহে একদিন করে আসে এগুলো মানে এখান থেকে এই যে এইভাবে পুলিগুলো তুলে নিয়ে যায়। তো এই পুলি দিয়েই আবার চা পাতা বানানো হয়, যেটা আমরা দোকানে খাই, চায়ের দোকানে বা বাসায় খাই। তো এই দিয়ে বানানো হয়, এটা ফ্যাক্টরির ভিতরে মেশিনের ভিতরে দেওয়ার পরে শুকায়া কেমনে বানায়। তো আমি একদিন মানে ফ্যাক্টরির ভিতরেও যায় ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমাদের এখানে যেটা ফ্যাক্টরি আছে, তো ওনাদের সঙ্গে আলোচনা করবো আর কি, করে আমি ফ্যাক্টরির ভিতরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে চা পাতা তুলে নিয়ে ওখানে কীভাবে চা পাতা তৈরি করে, তো ওটা দেখানোর চেষ্টা করবো। তো সুপিয়ার বলে ওর চিনাকি আছে, তো ওর বলে পারমিশন নেবো ফ্যাক্টরি থেকে। তো আপনাদের অবশ্যই আমি চেষ্টা করবো যে ফ্যাক্টরিতে চা পাতিগুলা কেমনে তৈরি করে। তো এখন আপনাদের তো চা বাগান ঘুরে দেখালাম। তো পুরো এলাকাটাই চার বাগান, আপনার চারদিকে খেলে চা এদিকে আপনার 35 কিলোমিটার পর্যন্ত চার বাগান আছে। আর এইদিকে তো স্টার্ট হয় আমাদের চাপর থেকে 5 কিলোমিটার ভিতরে আসলেই ওখান থেকে চার বাগান শুরু হয়। তো আমরা এখন আসি, এই জায়গাটার নাম হলো চৈবাড়ি বলে জায়গার নাম। তো এখান থেকে আমরা এদিক দিয়ে যাব এই রঙামাটি এক জায়গার নাম। তো ওই জায়গায় যায় ওখানকার স্পেশাল মালপোয়া আছে, রঙামাটির ফেমাসই হইলো মালপোয়া। তো ওই মালপোয়াগুলো খাবো, কারণ মালপোয়া তো আপনারা অনেকে খাইছেন, কিন্তু এটা মালপোয়ার অল্প টেস্ট অল্প ডিফারেন্স। কারণ এটা মালপোয়া মিষ্টি যেরকম রসের ভিতরে রাখে, তো এটা মালপোয়া ওই
সিস্টেম হয়। তো আপনাদের ওখানে যাই দেখাইতেছি। তো ওখানে আর কথা বাড়াবো না, ডাইরেক্ট আমরা রঙামাটি বাজারে যাবো, কারণ ওখানকার এই যে মালপোয়া টেস্ট করবো আর কি। চলো যাওয়া যাক এখান থেকে। ফাইনালি আমরা রঙামাটি বাজার পাইলাম। তো এখানেই সেই বিখ্যাত মালপোয়া, এখানে প্রত্যেকটা দোকানে পাওয়া যায়। তো তার মধ্যে আমরা একটা স্পেশাল দোকানে ঢুকবো, যেখানে আর কি বেস্ট। এই কোন দোকানটা? কোন দোকান? কোন দোকান? তোর জন্য কি হয় কাকু? চ তোর কাকুর দোকানে যাই। ছবি আর তোর পার্টনার এই কোন দাস ছবি আর এদিকে। ফাইনালি আমরা এই দোকানে আসি, যে দোকানে মালপোয়া স্পেশাল পাওয়া যায়। তো ওই যে মালপোয়া আনতেছে, এগুলাই হলো মালপোয়া। কারণ মালপোয়া আপনারা তো দেখছেন অন্য ভিন্ন ধরনের, কিন্তু এটা এই যে রসআলা মালপোয়া, রস আছে। তো এর ফেভারেট, যার জন্য নিয়ে এলো। তো সম্পূর্ণ বিল তুই পে করবি নাকি? বিল তুই পে করবি না? হ্যাঁ, ছবি আজকে পাঠিয়ে দিতেছে আমাদের। এর আগে ছবির কোনো পাঠিয়ে দেয় নাই? হ্যাঁ, কোনোদিন দেয় নাই, ফার্স্ট টাইম আজকে পাঠিয়ে দিয়ে তারপরে ওর কাকুর দোকান, ছবি আর কাকুর দোকান ফ্রি, ওই জন্য নিয়েছে, কারণ পয়সা দেওয়া হলে নিয়ে আসতো না। তো বেশি কথা না পারে, মালপোয়া খাওয়া যাক। আর মালপোয়ার টেস্ট কিরম? হ্যাঁ, সেই সাথ খুবই সাথ। তো গাইস আর কথা না বলে মালপোয়া খাইয়া এখান থেকে যাওয়া যাক। তো গাইস মালপোয়া খাই নিলাম এখান থেকে, আর বিল দেওয়ার কোনো ঝামেলা নাই, কারণ ছবি আর কাকুর দোকান ফ্রি অফ কস্ট আমরা এখানে খাইলাম। বিল কি তুই দিবি নাকি? না বিল দেওয়া লাগবে না? হ্যাঁ, তোকে বাড়িতে নিয়ে যাবেন নাকি? আর মালপোয়া দেবো কোথায় লাগবো না, এই বিলটা না দিলেও দেবো। আর গাইস মনটা অনেক হ্যাপি, কারণ এখানকার এই যে তামুল পান যে খাবো আমরা, এটার বিল দেবো নজরুল। তো আমার 1 টাকা খরচা হইতেছে না, এটা মানে ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, এদিকে ছবি আর পাঠিয়ে দিল, এদিকে পাঠিয়ে দিতেছে। তো চারিদিক থেকে খালি আসতেছে, আজকে কোনো খরচা নাই। তো সারাদিনে আমার মানে খরচার মধ্যে আমার খালি বাইকের তেল দিয়ে ভরাইলাম, ওটাই খরচা হইলো। তাছাড়া এক্সট্রা কোনো খরচা হইলো না আমার। ফাইনালি ছবি আর গেছে ভিতরে, ওই পয়সা দেওয়ার জন্য। আর তুই যা তো দেখতে পয়সাটা দেয় না দেয়। আর কাকা তো পয়সা নেবো না। না নিলাম, ঘুরে নেবো আর ওই তো কবুতর পয়সাটা দিয়ে চেয়েছি। আমি জিজ্ঞেস করবো আবার যা জিজ্ঞেস কর গা। এই যে পয়সাটা না নাই দেখেন কিভাবে ঘুরে নিয়ে এলো। আমার কপালটা ভালো আছে, হ্যাঁ কপালটা আমার ভালো আছে, দেওয়াটা ঘুরে। আর গাইস আমরা এসে ওই যে চার বাগানের যেটা মিল, তো এখানে ওই যে গাছের পাতা দিয়া চা পাতা বানায়, এইটা মিল। তো আমরা এখানে এসে পারমিশন নেবেন নিগা। আর এদিকে ওই যে ছোটো ছোটো বন্ধুদের চ্যানেলটা প্রমোট করে দিছে, নজরুল কইতেছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিগা। দিলাম আমার তো বাইকটার নাম করবেন নিয়ে গেছে না। হ্যাঁ, এনে হইলে পেশা নিয়ে আতে রাখো, আমি লেখো আমু। এটা কি লিখছে? বেকানে বরাবর ঠিকই আছে, কিন্তু এর মধ্যে সেটা কহেনি। ওটা কি? এটা ইউ ইউ না ইউ, এটা ইউ। এখানে কি এখানে তো আমি কহাম না। ক এখানে ক এস ও সি এল ও আই এ এল কিলো সোশিয়াল। হ্যাঁ, ও পাস। তারপরে একবার এই জন্য তারপরে টি হ্যাঁ আর হুম ইউ হুম এস টি কিলো সোশিয়াল টেরা না সোশ্যাল ট্রাস্ট নাকি না টেরাক ট্রাক সোশ্যাল ট্রাস্ট। সেই ইউটিউবে দেখা পাইবা, তোমার ফুর্তি লাগবে, ভিডিওটা দেখবা, খুবই ভালো লাগবে। সাবস্ক্রাইব করবা, বেল আইকন না কি যেন কইলে এটা পাইবা, ঘন্টাটা পাইবা। আর যে নাম ঢোকা হলাম না কেন জানো, আমার বাপ দাদা 14 বংশ টিপস, খালি দাদা আসলে মাস্টার। দে ওটা খারাপ দে, খাতা কলম নিয়ে এসে ওটা কথা টানছে কলম আছে, নাম দিয়ে দিই। মুরুখ কইলে কি বাবা হাড় খাই। সিটের আমি আবার না দেখো আমি কি কি আছে। Yes. সি তাহলে কি আই তাহলে এল
তার আর নিউ তাহলে yes তুই হাতে রাখো সুন্দর আছে যাও দামাত দিন যাও তুমি বাইতে কয়টা মোবাইল একটা বাবা এই একটা তুমি সাবস্ক্রাইব করো হ্যান্ডশেক দে সাবস্ক্রাইব করো হ্যাঁ ওকে ডাক দাও গাতে মোলাকাত করবে সাবস্ক্রাইব করো হ্যাঁ আগে কি তোরা ছোট বলা না আদর করা লাগে না আদর এসে তোমরা কেউ খারাপ মন দিও না তো গাইস কিভাবে চ্যানেল প্রমোট করার লাগে এটা এই যে নজরুল থেকে শিখাই নিয়েন কারণ চ্যানেল প্রমোট করলো এখানে না হলেও 5-6 জন বাচ্চা আছিল তো ওদের লিখে দিচ্ছে ওরা সবাই গেল বাড়িতে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করব তো যাই হোক চ্যানেল প্রমোট করলে আমারই ভালো যাই গেত আমার তো 5-6টা সাবস্ক্রাইবার বাড়বো এখন এখানে যে আরডি টি ইন্ডাস্ট্রিজ আছে তো এখানে আমরা এসেছি পারমিশন নেওয়ার জন্য ভিতরে ভিডিও করার জন্য দেখো চাটা কেমনে চা পাতা কেমনে বানায় তো ওটা দেখানোর জন্য তো এখানে যেটা ম্যানেজার আছে উনি বাজারে গেছে তো উনি আসলেই আমরা এখান থেকে পারমিশন নেব তারপরে অন্য একদিন এসে এখানে ভিডিও করব তো উনি আসলে অন্য পারমিশন নিয়ে দেন এখান থেকে বেরিয়ে যাবো আর একটা কথা গাইস আপনারা ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন তখনই আমার ভিডিওটা বেশি চলবে আর আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করতেছি না কারণ অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা আমি 2 পার্ট করাইছি আসলে কোনো 2 পার্ট করতে পারি নাই 2 পার্ট করলে শর্ট হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর মিলতেছি নেক্সট ভিডিওতে গাইস আল্লাহ হাফেজ